এই যে দিদির বাড়ি এখন ঢুকবো, চলে এলাম। চলো চলো তুমি চলো। সকাল সকাল দিদির বাড়ি চলে এলাম আমি, বাবু, বর আর দিদি আর জামাইবাবু আগেই চলে এসেছিলো, বাবা এসেছিলো, মা আসেনি। তো দেখো দিদিরা এই আলমারিটা নতুন নিয়েছে, মানে বাড়ির জন্য নতুন। তো কালারটা খুব সুন্দর, মানে অরেঞ্জ কালারের। তো দিদি ছবি পাঠিয়েছিল নেওয়ার সময়, তো এই যে কোনটা ভালো লাগছে দিদি পছন্দ করে নিয়েছে, তো আমরা বলেছি খুব ভালো লাগছে। আর রুম দেখো দিদি এখন গুটাচ্ছে সব কিছু, আর সব কিছু নতুন নতুন, মানে টেবিল চেয়ার সব কিছু। আর এদিকে দেখো রান্নাঘরের মার্বেল ভালো করে বসিয়ে দিয়েছে, টাইলস, আর খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা। মানে দিদিদের মালদার বাড়ি থেকে এটা রান্নাঘর প্রচুর বড়। তো দিদি ওটাই বলছিল যে দেখ সব কিছু ভালো আছে কিনা, জামাইবাবু দেখাচ্ছিল। তো আমি বললাম যে জানলারিটা খুব ভালো হয়েছে। আমি বললাম যে বাবান কোনো সময় মানি রান্না করবে, বাবান উপরে উঠে উঠে দেখবে। তো দেখো সেলফগুলো ভালো বড় হয়েছে, গ্রামের বাড়ি তো ওগুলো বড় রাখতেই হয়। আর দিদিও স্নানে ঢুকেছে, আর মনারও এদিকে স্নান হয়ে গেছে। তো চলো এখন আমরা ফলটা কাটবো, ফল বানাবো। চলো পুজো শুরু হবে, ঠাকুরমশাই চলে আসবে তাড়াতাড়ি করে, তো ফলটা আগে ছাড়িয়ে নিই চলো। এদিকে আমি ফল বানাতে মানে বসে পড়লাম, দিদি ওদিকে স্নান করছিল। তো দিদি বললো ঝটপট করে আগে সব কিছু করে দাও। ঠাকুরমশাই টাইম দিয়েছিল একটা, ওর মানে অন্য টাইমে এসছে। মানে ঠাকুরমশাই তো লক্ষ্মী পুজো দিন দিদিদের গৃহপ্রবেশ, আর সেদিন তো প্রচুর পুজো হয়, তা একটা একটা পুজো করতে করতে একটু বেলা করে এসছিল। তো ফলগুলো কোনোটাই নষ্ট হয়নি, কারণ ভালোই ছিল, টাটকা টাটকাভাবে কেটেছিলাম, আর ভালোই ছিল, পেপার দিয়ে কোনো ঢেকে রেখেছি। তো এদিকে দেখো বাবুর তো স্নান হয়নি, ও বসে আছে, মানে ফল দেখে ও বলছে মাম্মা এটা খাবো ওটা খাবো, কিন্তু কিছুই তো খাবে না। আমি এদিকে ফলগুলো সাজিয়ে নিয়ে ধুয়ে নেব, প্রথম ধুয়ে তারপরে মানে কেটে নেব। আর ওই নারকেলগুলো এসছে, মানে মারা নিয়ে এসছে দিদাদের গাছে, আর দিদি কটা কিনেছিল। তো বাবাকে ওগুলো ছুলতে বলেছিলাম, তো বাবা ওগুলোকে মানে কটা ছুলে দিয়েছিল, আর কটা পুজোর জন্য রেখেছিলাম। তো এদিকে দেখো অর্ধেক ফল তো কাটা হয়েছে, আর ভিডিওটা করে দিচ্ছে আমার দিদির মেয়ে। আর ওদিকে দিদি মনে স্নান করছিল, মা এখনও আসেনি, মানে বাড়ি থেকে এলাম তো সমস্ত কাজ গুছিয়ে মা আসবে। মা বলল যে কাজটা তো আমার নেই কিছু, তো আমারই কাজ ছিল। আমি বললাম যে দিদি আমি সকাল সকাল চলে যাব, ফলগুলো কেটে দেবো। তো দেখো এখানে চলে আসলাম গ্যারেজ রুমে। তো খুব সুন্দর ব্যালকনিটা হয়েছে বড় দেখে, মানে এখানে একটা বড় চৌকি এঁটে যাবে, ফ্যান লাগিয়ে দিয়েছে। তো বেলকনিতে একটা টাইলস বসিয়েছে, আর উপরে রুমটা বিশাল বড় হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। মানে সব কিছু ফিনিশিং হয়নি, অর্ধেক অনেকটা কাজ বাকি আছে, মানে জানলা লাগানো, দরজা লাগানো, ওয়াল পটি করবে, সব কিছুই বাকি আছে। তো আস্তে আস্তে করবে, কারণ লক্ষ্মী পুজোর ডেটটা ছিল, আর ডেট ছিল না। তো দিদিরা কালী পুজোয় মানে নতুন ঘরে থাকবে, তাই জন্য। তো এদিকে দেখো শাড়ি আমি এটা পরবো, আর দিদি জামাইবাবুর জন্য এই যে পুজোর শাড়িগুলো মানে লাগবে, যেটা ঠাকুরমশাই লেগেছে ওগুলো সব নিয়ে এসেছি। আর জানলাগুলো দেখো। এদিকে আমি রেডি হয়ে বসে আছি, মানে আমার সানডান হয়ে গেছে, আর ওদিকে দিদিও শাড়ি পরছিল। তো এদিকে দেখো মনারও স্নান হয়ে গেছে, আর আমি যে শাড়িটা পরে কেমন লাগছে ওটাই বলছি, কারণ আওয়াজ হচ্ছিলো তার জন্য ভয়েস দিচ্ছি। আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ওর কিছু খাওয়া হয়নি। মানে দিদিরা ভেবেছিল সকাল সকাল পুজো হয়ে যাবে, তাহলে বাবুর জন্য খিচুড়িটা আমি মানে করে নিতাম। তো মা আবার পরে থেকে আমাকে বলছে যে কেন বললে না আগে, তাহলে আমি খিচুড়িটা বানিয়ে নিয়ে আসবো। এদিকে দিদিকে বলছিলাম যে আলতাটা পরতে হয়, মানে শুভ দিনে আলতা পরতে হয়। আর ছোটোখাটো পুজো দিচ্ছে দিদিরা, মানে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনই পুজো, মানে হয়েছিল অনেকটাই জন, মানে 50-60 জন লোক হয়েছিল। মালদাতে তো প্রচুর খরচা করে, মানে প্লেট সিস্টেম করে খাওয়ার করেছিল। তো এখানেও প্লেট সিস্টেম করেছে, মানে কোনো বাড়িতে ঝামেলা করেনি যে কে আলাদাভাবে রান্না করবে। তো ওখানে সব মানে জোগাড়যন্ত্র হয়ে গেছিলো। তো ওদের দেখো আমি বেলকনিতে চলে এসেছি। তো এখানে সব কিছু পাখা সেট করেছিল, পরের দিন জামাইবাবু আর বর মিলে পাখা প্রচুর পাখা কিনে নিয়ে এসে, মানে প্রায় 9-10টার মতন পাখা নিয়ে এসছে। তো সব কিছু সেট হয়নি, কিছুটা বাকি আছে। মা চলে এসছে, আর বাবা তো এসে গেছে সকালে, পুজো শুরু হবে, জোগাড়যন্ত্র সমস্ত কিছু করে আমরা বসে আছি। আর আমাকে কেমন লাগছে বলো। বন্ধুরা দেখো দিদিদের বাড়ি সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে, ওইটুকু ডেকোরেশন করেছে, আর একটা উপরে ফুল দিয়েছে। আর ঠাকুরমশাই এখনও আসেনি, ঠাকুরমশাই ওই যে পুজো করতে গেছে। হ্যাঁ এই তো নেমে গেছে, মনাকে বললাম যে না।
এদিকে সবাই মানে ডাইনিংয়ে বসে আছি আর বাবু ওদিকে পাঞ্জাবি পরে নিয়েছে। বাবা, আমি আর ঠাকুরমশাই এখনও আসেনি, সবাই বসে আছে মানে সব কিছু ফল টল ঢেকে। এদিকে দেখো আমার একটা মানে ঠাকুরমা এসছে, আমার ঠাকুরমার বোন বিহার থেকে, তো মানে ভিডিওতে আসতে বলছিলাম, তো ওই যে আসলো। আর বাবু দেখো মানে বাজনা নিয়েছে, মানে ওর মেসো গেছিলো মেলাতে, মানে আমরা সবাই গেছিলাম, লক্ষ্মী পুজোর মেলা হয় মানে দিদিদের ওখানে অনেক বড় মেলা, তো ওখান থেকে ঢোল নিয়ে এসেছিলো। মানে জামাইবাবু বললো যে প্রিয়ম তো প্রচুর ঢোলের জন্য বায়না করছিল, তো ঢোল নিয়ে এসছে। ওইদিকে বর কেন কি যেন কি উঠাচ্ছিল, মানে কি মানে তুলে দিচ্ছিল, ওগুলো নিচে ছিল তো ওইগুলোই তুলছিল। আর বাবু দেখো ঢোল পেয়ে প্রচুর খুশি, মানে ঢোলের ও নেশা হয়ে গেছিলো, অনেক কিছু নিয়ে বাজনা বাজাচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আর সবাই মিলে এনজয় করেছিলাম। আর তারপরে একটু পরে মানে অনেকজন চলে আসবে, মানে আস্তে আস্তে লোক আসবে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। আর দেখো দিদিদের বাইরে মানে সাজানো হয়েছে ফুল দিয়ে, বর আর জামাইবাবু মিলে সাজিয়েছে। তারপরে দেখো ঠাকুরমশাই চলে এলো, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, মানে একটা বাড়িতে পুজো করছিল, আমি আর দিদির মেয়ে দাঁড়িয়েছিলাম যে ওকে নিয়ে যাব। তো বুদ্ধি করে অন্য বাড়িতে আবার ঢুকে গেছিলো, তো আবার বললাম যে চলেন, কখন থেকে তো টাইম দিয়েছিলেন, তারপরে এলো। মানে এটা আমাদের বাবার বাড়ির ওখানে ঠাকুর, মানে ও আগে পুজো করতো, তো এখন করে না ওই। তো দেখো পুজো শুরু হয়ে গেছে, বাবু ও পুজোতে বসেছে, ও প্রচুর এনজয় করছে, মানে ও তো জানে না, কিন্তু ফুল টুল দেখে ও ভাবছে যে কোনো একটা কিছু হচ্ছে। তো দেখো সবাই জামাইবাবু পুজোতে বসেছে, আমরা সবাই আছি। আর ডান হাতে জলটা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার ভগবানের নাম নিবি। আর মা লক্ষ্মীকে মন্ত্র অনেক কিছু বলার আছে, মা লক্ষ্মী, তাই না? বলে জলটাকে খেয়ে একটু জল দিয়ে হাতটা দিয়ে। আর আমি বরাবর একই কথা বলি, পুজোর সময় আমি ক্যামেরা অন করতে চাই না, কিন্তু কি বলবো, এগুলো স্মৃতিভাবে সব কিছু থেকে যাবে। তাই দিদিদের গৃহপ্রবেশ মানে একদিন ও তো ফিরে পাবে না এই দিনটা, তাই জন্য এগুলো মনে করার জন্য। তো দেখো আমি এদিকে ভিডিও করছি, ওইদিকে আমার ঠাকুরমাটা ঘুমাচ্ছিল, তাই জন্য একটু হাসলাম। মানে বর বলছে যে ঠাকুরমা এখনও ঘুমাচ্ছেন কেন, এখন তো পুজো শুরু হলো। ওদিকে তো পুজো হয়ে গেল, তারপরে দুধ উতলাবে দিদি, তো রান্নাঘরে এসছে। তো আমি বললাম যে দুধের হাঁড়িটা ও মানে দুধে চাপালো, তো দুধটা উতলাবে, তো বলছিল যে দেখতে হই নাকি, তা আমি বললাম না না দেখতে হই, কোনো এগুলো মানে খারাপ জিনিস নয়। তো দেখো বাইরে সবাই এসছে, তো বসে আছে, পুজো তো হয়ে গেছে, এক্ষুনি ঠাকুরমশাই বলেছে 10-15 মিনিট পরেই সবাই প্রসাদটা খাবে। তো এই যে দেখো এখানে সবাই আরতি নিয়ে নিয়েছে, আর প্রসাদটা সবই রাখা আছে, ঠাকুরমশাই এক্ষুনি গেল। আর ওদিকে দিদি বলছে যে আয় দুধ উতলাবে, তো একটু ক্যামেরাটা করে দে। তো এইদিকে দেখো দিদি মানে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, মানে কথা বলতে হয় না, সেই সময় ক্যামেরা অন করেছিলাম। আর কি বলো তো, এইগুলো সব মানে একটা মনের ভুল যে ক্যামেরা মানে করতে হয় না পুজোর সময়, কিন্তু আমার মনে হয় যে এগুলো ক্যামেরা করা রাখাই মানে ভালো, কারণ এককালীন দেখো এগুলো তো আমরা থাকবো না, কিন্তু এগুলো সব থেকে যাবে ফোনের মধ্যে। তো মনে করা একটা যে গৃহপ্রবেশ হয়েছিল, তো খুব ভালো লাগছে। দিদিদের দুটো বাড়ি হলো, খুব সুন্দর, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আমারও খুব ইচ্ছে আছে যেন আমারও একটা সুন্দর একটা বাড়ি হয়, নিজস্ব বাড়ি হয়, যেন আমি ওই বাড়িতে শুধু আমারই সব কিছুই থাকে। তো ভগবানের উপরে বিশ্বাস আছে, একদিন ঠিক হবেই, দেখা যাক। তো দেখো এদিকে দুধ উতলানো হয়ে গেল, তো এদিকে দেখো বাবু এসেছিলো মেলাতে, তো গাড়ি নেবে, ওই হলুদ কালার গাড়িটা দেখেছে, ওটা নেবে না, তার ভেতরে একটা গাড়ি আছে ওটা নেবে, মানে সেম গাড়ি। তো দোকানদার বলছে এটা তো সেম বাবু, এটা নাও। তো বলছে যে না আমি এটা নেবো না, ওটাই নেবো। তো ওর মেসো বলছে না, ও যেটা চাইছে সেটা দাও। তো গাড়িটা ওর মেসো কিনে দিয়েছে। ওর প্রচুর গাড়ি আছে, তবুও গাড়ি মানে যেটা দেখবে সেটাই, কিন্তু বেশিক্ষণ খেলা না, একটু খেলবে তারপর শেষ ওর খেলা। রাতে খাওয়ারে চলে এলাম, বাবুকে খাইয়ে দিব। এদিকে দেখো বেগুনি হয়েছে, পনির হয়েছে, আর ফ্রায়েড রাইস, আর ডাল, আর সাদা ভাত। তো এগুলোই বাবুকে খাওয়াবো। বাবু শুধু ফ্রায়েড রাইসটা খেয়েছে আর বেগুনি একটু খেয়েছে, আর খাওয়ার মেনুটা খুব সুন্দর। বন্ধুরা আমি তো এই শাড়িটা চেঞ্জ করে নিলাম, এই শাড়িটা পরেছি সন্ধ্যের দিকে, ভাবছিলাম যে চুড়িদার পরবো, মা যেটা দিয়েছে দিদি আর আমি সেম নিয়েছিলাম, তো ভাবলাম যে না আমি একা পরবো, দিদি আর আমি কালী পুজোতেই পরবো ওটা। তো এই শাড়িটাই পরলাম, মার শাড়ি এটা, এর আগে এটা পরেছিলাম। তো এখন বাবুকে খাইয়ে দিলাম, ও প্রচুর দুষ্টুমি করছে এখানে এসে। আর দিদিদের নতুন নতুন রুম হয়েছে, তো মানে একটু খসখসে, আর পা হাত একদম ছুলে গেল, মানে এত ব্যথা করছে গোড়ালি, সকাল থেকে মানে প্রচুর একটু হয়েছে, কষ্ট হয়ে গেছে। তো সব কিছু ভালোভাবে হলো, এখন খাওয়া দাওয়া হবে রাতে।
তো বাবুকে খাইয়ে দিয়েছি, টেনশন পার, ওকে ঘুম পারলে ঘুমিয়ে দেবো। তো চলো, খাওয়া দাওয়াটা হয়েছিল গ্যারেজ রুমের উপরে। তো এই যে সবাই খেতে বসেছে, মানে অর্ধেক অর্ধেক করে লোক আসছে। তো দেখো খাওয়ার মেনু, এদিকে আছে বেগুনি, মানে সব কিছু বাইরে প্লেট করে নিয়ে এসছে। এটাতে আছে মিষ্টি, মানে সাদা মিষ্টি, আর এটাতে চাটনি, টমেটোর চাটনি কি আমের চাটনি ছিল মনে নেই। এটা আছে পনিরের তরকারি, এটা একটু ঘ্যাট করেছিল সমস্ত সবজি দিয়ে, সাদা ভাত, আর এদিকে ডাল, ভেজ ডাল, আর একটা ফ্রায়েড রাইস করেছিল বড় ডেকচির মতো, সমস্ত কিছুই আছে। তো ফ্রায়েড রাইসটা প্রচুর খুব সুন্দর হয়েছিল, আর দই মিষ্টি তো আছেই, দইটা যেন আমি দেখতে পাইনি। তো দেখো এদিকে বাবু এসছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে মাসিরা বসেছে খেতে, আমার মাসির মেয়েরা সবাই, ওরাও এসেছিল সবাই। এদিকে মাসির ছেলেটা, মানে দিদি ছেলেটাও বসেছে, ওকে বলেছি খাওয়ার কীভাবে হয়েছে, ও বাচ্চা মানুষ তো বলতে পারে না। তো এদিকে এরা খেতে বসেছে। আরও সবাই মাসিরা এসেছিলো, অনেক রিলেটিভ এসেছিলো। তো সেখন মানে ভিডিও করতে পারেনি, সবার সামনে তো ভিডিও মানে পছন্দ করে না, তো আমি করিনি ভিডিও জেনে শুনে। তো দেখো পরের দিন সকালবেলা চলে এলাম, সেদিন কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তো পরের দিন সকালবেলা এই যে মানে বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর কি বলো তো, মানে বাবু প্রথম দিদি টাউনে বাড়ি করে তখন বাবু ছিল আমার পেটে, আর এখন দেখো দিদি এই বাড়িটা করলো, তখন বাবু দেখো কত মানে দৌড়ে দৌড়ে হাঁটছে। তো এই দিদি ভাইয়ের ড্রেস পরে নিয়েছে, ওই মনে হয় ড্রেসটা পুজোর সময় পেয়েছিল, মানে গৃহপ্রবেশে কেউ গিফট করে পেয়েছে। আর দিদি প্রচুর গিফট পেয়েছে গৃহপ্রবেশে, তো ওগুলোই সকালে আমরা দেখছিলাম। তো দেখো এদিকে টাইলস বসাচ্ছে বড়, ওইদিকে মানে দেখাশোনাই করছে যে কি কোথায় বসবে। জামাইবাবুরা ওরা গেছিলো বাজারে সেদিন, পরের দিন তো মানে নিরামিষ খেতে হয়, তারপরের দিন আমরা সবাই খেয়েছিলাম, মানে জামাইবাবু নিয়েছিল খাসির মাংস, সবাইকে নিমন্ত্রণ করেছিল। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো দিদির গৃহপ্রবেশের ভিডিও? তো এখনকার জন্য টাটা, বাই বাই।